সিলেট আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। ওইটা ইন্ডিয়ার। আমি একবার শেষ প্রান্তে আসছি। এটা ইন্ডিয়া। আমি এখন বর্তমান কিন্তু আছি ইন্ডিয়ার ভিতরে। এই যে বাংলাদেশ সামনে কাকে দেখাও, এটা দেখাও, এটা ইন্ডিয়া। আমি এখন বর্তমান কিন্তু ইন্ডিয়ার ভিতরে চলে আসছি। সত্য কথা কি বলবো, সত্য সত্য ইন্ডিয়ার ভিতরে আসছি আমি। এই ইন্ডিয়া, এই বাংলাদেশ। এগুলো দেখাও, এগুলো দেখাও। সামনে আরেকটা আবিন আসো, আরেকটা ক্যামেরা কোথাও পারো। আরে বাবা রে, তুমি কি করতে, এই যে এমনি আসবে, দেখছো এবার, এই যে এমনি হবে জিনিসগুলা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই ইন্ডিয়া, ইন্ডিয়া দেখো, দেখে যাও। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়ার মানুষ। এটা আমি এখন বর্তমান অবস্থান করছি কিন্তু ইন্ডিয়ার ভিতরে। তাই যাও, ইন্ডিয়ার ভিতরে। ও মাই গড, ওই যে কাটা তার পাথর ইন্ডিয়ার, এটা বর্ডার, সে তেতুলিয়ার বর্ডার। আমার জীবনে আমি ডিসকভারি আকরাম জীবনে তো আসতে পারলাম যে ইন্ডিয়ার। আমি বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমরা সবকিছু পারি, এটা মাথায় রাখো ভাই। আপনি কোথায় যাবেন? আমাদের মেহমান আসবে ওদিক থেকে। কোথা থেকে? ইন্ডিয়া থেকে। আপনার বাড়ি কি বাংলাদেশে? বাঙালি বাঙালি। তুমি ওইদিকে যাও, ওই দিকে ফুটেজ ধরো। আপনি কোথা থেকে? আমি বলছি ইন্ডিয়া দেখাও তুমি। তোরে নেস্তরা লাগে। হ্যাঁ, আপনি কোথা থেকে যাবেন? আসছেন কোথা থেকে? আমরা আছি রানীশঙ্কল ঠাকুরগাঁও থেকে। রানী ও ঠাকুরগাঁ থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি এই বর্ডার আসছেন কেন? আমার মেহমান আসতেছে ওদিক থেকে। ওইতে মানে ওপার থেকে, মানে আমার এদিকে মেহমান গেছিল চিকিৎসা করার জন্য, আসতেছে আজকে আর কি। ইন্ডিয়াতে গিয়েছিল? ইন্ডিয়াতে গেছিল, হ্যাঁ। ওদিকে অপারেশন করছে, অপারেশন করে ওই যে ঢুকিয়ে আসতেছে আর কি। ইনি হলেন আমাদের গাড়ির। আপনি? একে দাদা আর আমি গাড়ি নিয়ে আসছি, গাড়ির ড্রাইভার। আপনার বাসা কোথায়? আমার বাসা পাবনার জেলা, বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ। এখানে কি দেখার জন্য? আমি দেখার জন্য আসছি। আচ্ছা আচ্ছা। যে শুনছি শুধু যে তেতুলিয়া আমাদের বাংলাদেশ শেষ প্রান্তে, 0 পয়েন্ট। 0 পয়েন্ট। ওদিকে ইন্ডিয়ার ব্রাজিলের একটা, বাংলাদেশের এসব গাড়িগুলো আসছে ইন্ডিয়াতে, আসছে না? পাথর পাথর আসতেছে ইন্ডিয়ার পাথর না? হ্যাঁ। সত্য ভালো লাগলো ভাই আপনাদের সঙ্গে। হ্যাঁ, ভালো লাগলো না আপনাদের? হ্যাঁ, ভালো লাগছে ভাই। আপনার দেখেও ভালো লাগছে। আসছেন, আমরা দাদা আর আমি বলতেছি যে উনি কোনো একজন ইয়া হবে আর কি, প্রশংসা গল্প করতেছি আর কি। হ্যাঁ, যাই হোক, ভালোই লাগলো। দাদা ভাই বিশ্বাস করবেন, এই বলেন বলেন। আমি ডিসকভারি আকরাম। এই যে মাছ খায় না, মাছ, এই যে আপনি জানেন না যে মানে মাছ খায় যে বাংলাদেশের ডিসকভারি আকরাম, আমি সেই মানুষটা। কাঁচা যে কাঁচা মাছ, আমি মাছ নিয়ে আসছি এখানে। কাঁচা মাছ খাবেন? হ্যাঁ, এখানে মাছ নিয়ে আসছি, কিন্তু এখানে খাইলে কি প্রবলেম হবে কিনা তা বলতে পারছি না। কিন্তু অনুমতি নিতে হবে এখান থেকে। মাছ খাইলাম, মাছ আমি কিনে নিয়ে আসছি। অনুমতি নিয়ে করেন। তাহলে আপনার ওই যে ওই জায়গায় থাকবেন কবে, কতদিন থাকবেন? হোটেলে মানে আছি, কয়েকদিন আছি। হ্যাঁ, এই এলাকার চিনচিনারি নিয়ে যাবেন। নিয়ে যাবো। ডাকবাংলায় ঢুকছিলেন? ডাকবাংলার কোন জায়গা? ওই যে আপনার এখানে পিকনিক, তেতুলিয়া যেখানে পিকনিক স্পট, ওইটা হলো ডাকবাংলা। ওই যে আপনি তেতুলিয়ার পরে আপনার আবাসিক আছে, ওখানে তেতুলিয়া। ঢুকবেন আপনি। তারপর আরেকটা কাজী ফার্ম আছে, ওই কাজী ফার্মে যাবেন। আচ্ছা, এটা হলো উত্তরবঙ্গের মনে করেন যে কাজী ফার্ম নাম করা একটা কিন্তু তেমন কিছু নাই, তবে ওটা একটা নাম করা জিনিস, ভালো একটা জিনিস। তাহলে ওখানে যাওয়ার মতো কোনো নাই না? না, যাবে না। ওরা এখানে আসবে না। দেখেন দেখেন, ওই চালু করে কথা বলবো নাকি? কথা বলা যাবে? কথা বলেন কথা বলেন। হ্যাঁ, হিন্দি বলে না বাংলা বলে? এই দিক থেকে ওই ধ্যান আমার ইন্ডিয়া দাদা ভাই। হ্যাঁ, জুম করো, জুম করো, জুম করো। ওই যে ইন্ডিয়া দাদা ভাই ওখানে দাঁড়িয়ে আছে। সত্য ভালো লাগতেছে আমাদেরকে সবাই। আসলে দেশ রক্ষা করা, যারা দেশ রক্ষা করে, দেশের জন্য কাজ করে, ওরাই কিন্তু আসলে
দেশপ্রেমিক, ওদের ভালোবাসা, ওদের ছেলে সন্তানের যে মায়া মমতা কতটুকু থাকে বাবা মার, একমাত্র জানে যারা দেশ রক্ষাকার বাহিনী, ওদের বাবা মাকে আমরা সেলুট জানাই। আলহামদুলিল্লাহ।